প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন। আজকে তোমাদের জন্য আরও একটি কমপ্লিটিং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ রুল নিয়ে এসেছি। তোমরা যারা এসএসসি, এইচএসসি এবং 9-এ পড়াশোনা করছো তাদের জন্য এই রুলটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই রুল থেকেই তোমাদের পরীক্ষায় আসে। তো এজন্য আমি চেষ্টা করছি আজকের এই ক্লাসটি তোমাদের একটু বোঝানোর জন্য। আমি আশা করছি যে ক্লাসটি দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে, এই প্রত্যাশায় শুরু করছি। দেখো খেয়াল করে, আমি দুটি কনজাংশন লিখেছি, সো দ্যাট অবলিক ইন ওয়ার্ডার দ্যাট। এর বাংলা অর্থ হলো যাহাতে অথবা যেন বা যাতে। আমরা যদি আঞ্চলিক ভাষায় বলি তাহলে যাতে। তো খেয়াল করে দেখো, প্রত্যেকটা প্রাণীর বা প্রত্যেকটা মানুষেরই একটা উদ্দেশ্য থাকে। যে কোনো কাজ করার পিছনেই একটি উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্যকে প্রকাশ করার জন্যই এই দুটি কনজাংশন ব্যবহার করা হয়। সেক্ষেত্রে খেয়াল করে দেখো, আমি তোমাদের জন্য স্ট্রাকচারটি লিখেছি, যেমন পাস্ট ইনডেফিনিট টেন্স প্লাস সাবজেক্ট আর সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড অবলিক মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এক্ষেত্রে তোমাদের সবসময় টার্গেট রাখতে হবে যে কনজাংশন কোথায় আছে। তো যদি সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট যুক্ত কোনো সেন্টেন্স তোমাদের পরীক্ষায় আসে, খেয়াল করবে যে সো দ্যাটের পূর্বে কোন টেন্স আছে। সো দ্যাটের পূর্বে দেখো আমি এখানে লিখেছি পাস্ট ইনডেফিনিট টেন্স। তোমাদের একটু বোঝার সুবিধার্থে আমি একটু টাকসার লিখেছি সাবজেক্ট প্লাস V2। তোমরা জানোই যে অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্সে হাবোধক বাক্যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হয়। তো যখনই সো দ্যাটের পূর্বে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকবে, সো দ্যাটের পূর্বে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকবে, তখনই তোমাকে এই ইনকমপ্লিট সেন্টেন্সটি কমপ্লিট করতে সাবজেক্ট প্লাস কুড অবলিক মাইট প্লাস ভার্বের বেস ফর্ম এভাবে তোমাকে কমপ্লিট করে দিতে হবে। তোমাদের সুবিধার জন্য আমি দেখো 3টি সেন্টেন্স লিখেছি, আমি সলিউশন করার চেষ্টা করছি। সো দ্যাটের পূর্বে দেখো পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। তো যখনই সো দ্যাটের পূর্বে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকবে, তখনই তোমাকে সো দ্যাটের পরে এই স্ট্রাকচারটি অনুসরণ করে বাক্য তৈরি করতে হবে। তো এখানে দেখো, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম। এই লাইব্রেরিতে যাওয়ার পিছনে আমার একটি উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি, সেটাই তোমাকে এই ইনকমপ্লিট সেন্টেন্সের মধ্যে কমপ্লিট করে দিতে হবে। তো আমি লাইব্রেরিতে গিয়েছিলাম, সো দ্যাট যাহাতে কি, আই কুড, স্ট্রাকচার অনুসারে আই কুড রিড এ বুক, তার মানে লাইব্রেরিতে যাওয়ার উদ্দেশ্যটা আমি এখন প্রকাশ করে ফেলছি। যদি সেন্টেন্সের শুরুতে কোনো প্রোনাউন থাকে, তাহলে সো দ্যাটের পরে সেই একই প্রোনাউন তোমাকে লিখতে হবে। তাহলে আমি আশা করছি সুন্দরভাবে বুঝেছো যে আই ওয়েন্ট টু লাইব্রেরি সো দ্যাট আই কুড রিড এ বুক, যাহাতে কি আমি একটি বই পড়তে পারি। দ্বিতীয় আরেকটি সেন্টেন্স আমি লিখেছি, দেখো পাস্ট ইনডেফিনিট টেন্সে এবং সো দ্যাট আছে। সো দ্যাটের পূর্বে এখানেও খেয়াল করে দেখো যে পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। দি ম্যান ওয়ার্কড হার্ড, মানুষটি কঠোর পরিশ্রম করেছিল। এই যে মানুষটি কঠোর পরিশ্রম করেছিল, এই কঠোর পরিশ্রম করার পিছনেও এই মানুষটির একটি উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্যকেই এই সো দ্যাটের পূর্বে সো দ্যাটের পরে প্রকাশ করতে হবে। তাহলে দ্য ম্যান ওয়ার্কড হার্ড, মানুষটি কঠোর পরিশ্রম করেছিল। সো দ্যাট সামনে এখানে নাউন আছে, নাউন থাকলে অবশ্যই সো দ্যাটের পরে ওই নাউনটির প্রোনাউন নিতে হয়। তাহলে দি ম্যান এর প্রোনাউন হচ্ছে হি, তাহলে সো দ্যাট হি কুড, তোমরা যে কোনো একটা নিতে পারো, কুড অথবা মাইট। কুড সেভ মানি। তাহলে এখানে খেয়াল করে দেখো যে মানুষটির কঠোর পরিশ্রমের উদ্দেশ্য কি ছিল, যাহাতে সে কিছু টাকা কি সেভ করতে পারে। 3 নম্বর সেন্টেন্সে দেখো খেয়াল করে, এখানেও আমি ইন অর্ডার দ্যাট এর পূর্বে আমি লিখেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স।
এইখানে তোমাদের অনেক সময় একটু সমস্যার সৃষ্টি করতে পারে। এখানে দেখো সাবজেক্টটি আমার থার্ড পারসন সিঙ্গুলারে আছে। থার্ড পারসন সিঙ্গুলার যখন থাকে তখন ভার্বের সাথে এস বা ইয়েস হওয়ার কথা, কিন্তু তা নাই। ভার্বের সাথে এখানে এস বা ইয়েস নাই। যখনই দেখবা যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকা সত্ত্বেও ভার্বের সাথে কোনো এস অথবা ইএস যুক্ত হয়নি, তখন বুঝতে হবে যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। তোমরা আবার একটু শুনে নাও। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকা সত্ত্বেও যখন মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকবে না, তখন বুঝতে হবে যে এই ভার্বটি পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো এখানেও ইন অর্ডার দ্যাটের পূর্বে পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। তাহলে শি রিড কেয়ারফুলি, সে যত্ন সহকারে পড়েছিল। সে যত্ন সহকারে পড়েছিল, তার মানে কি যত্ন সহকারে পড়ার পিছনে তার একটি উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটাই তোমাকে ইন অর্ডার দ্যাট এর পরে সাবঅর্ডিনেট ক্লজ হিসাবে লিখতে হবে। তাহলে খেয়াল করে দেখো এখানে যেহেতু প্রোনাউন আছে, প্রোনাউন থাকলে প্রোনাউনে হবে শি মাইট, স্ট্রাকচার অনুসারে মাইট গেট এ গুড জব। এখানে খেয়াল করে দেখো তার উদ্দেশ্যটা প্রকাশ পেয়ে গেছে, যে সে যত্ন সহকারে পড়েছিল ইন অর্ডার দ্যাট, যাহাতে শি মাইট গেট এ গুড জব, যাতে সে একটি ভালো চাকরি পেতে পারে। তো তোমরা যদি সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাটের এভাবে সূত্রগুলো মুখস্থ করে বেসিক মনে রাখতে পারো, তাহলে আমি আশা করছি যে পরীক্ষায় আসলে এই ধরনের প্রশ্ন উত্তর দিতে তোমাদের কোনো সমস্যা হবে না। আমি আশা করছি যে ক্লাসটি ভালো লেগেছে। কমপ্লিটিং সেন্টেন্সের উপরে আরও ক্লাস পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।